সরকার আবার ফেরত দিয়ে এটাই হোক আমাদের কাম্য। সরকারি সম্পত্তি সরকার ইচ্ছে করলে কাউকে দিতেও পারে না, কারণ সরকারি সম্পত্তি কেউ মালিকানা ঋণ হতে পারে না। আপনারা শুনুন, ছোট একটি উদাহরণ দেব। 1842 একর জমি, বর্তমানে আপনি যদি মনে করেন একটু কেউ হাসপাতালে মনে করবেন না, ইলন মাস্কের বিশ্ব ধর্ম তার কি এক জায়গায় 1842 একর জমি আছে আমার মনে হয় না। তাহলে দুটি করে ভূমিতে সরকারের কই থেকে আছে 1842 একর জমি তারা দাবি করতেছে? এটা বিহার একটা ভূমি, একটা মৎস্য, একটা মানে নিজের নাম চক্রান্ত। তাই অনুরোধ করবো সরকারকে, আপনি সঠিক তদন্ত করুন। আমরা এই তদন্ত যদি সরকার জিম্মি বা দরিদ্র দুঃসাহ থাকে, রবীন্দ্রনাথের বিকাশ সরকার ফর্ম আছে, রবীন্দ্রনাথ ওষুধ মাত্র 2000 সৈনিক আছে। আমরা আপনাদের এই তদন্তের স্বার্থে আমার সহযোগিতা করবো, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমি শেষ করছি। অভিনন্দন মাধ্যমে তো আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে বলতে চাই, আমি গোবিন্দগঞ্জ সরকার আমার যদি এই গোবিন্দগঞ্জ উন্নয়নের জন্য এরকম গড়ে উঠতে হয় তাহলে আমরা বলছি আমরা, কারণ আমরা চাই গোবিন্দগঞ্জের উন্নয়ন। তো বর্তমান উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতিকে এই যারা ভূমিদস্যু সন্ত্রাসী তাদের কাছে বর্তমান রাষ্ট্রপতি চিহ্নি, এই জন্য কি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আবার 24-এ নতুন করে শব্দ দেখেছি নতুন বাংলাদেশ দেওয়ার জন্য, এটা তো আমাদের কাম্য না। তাই আজকে আমি এই ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট এটা